হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই এক্সামটা ভালোভাবে দিছো। তো এই সলভিং ভিডিওটা অনলি যারা হচ্ছে কোশ্চেনটা বুঝো নাই সামহাও কোনো দিকে, তো এই ভিডিওটা মেইনলি তাদের জন্য। তো চলো শুরু করি। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনে কি বলছে যে আই মাইনাস জে ও জে মাইনাস কে। একটা জিনিস খেয়াল করো যে আমরা হচ্ছে এই ক্যাপগুলা দিতে ভুলে গেছি। তো এটা মাথায় রেখো যে এটা আমরা ভেক্টর নিয়ে কথাবার্তা বলতেছি। কি বলছে এখানে যে মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় থেকে শিখছি যে ডট গুণফল থেকে। ধরো এ একটা ভেক্টর, সাথে হচ্ছে বি একটা ভেক্টর, দুইটা ডট গুণফল করলে কি আসে? এ বি কস থেটা। এখানে আমাদের টার্গেট থাকবে থেটাটা বের করা। আচ্ছা, আমরা হচ্ছে এইটা আর এইটা, এই দুইটাকে যদি ভেক্টর হিসেবে কল্পনা করি, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো এই দুইটা ডট করে দিব। ডট করার নিয়ম তাই গেস জানোই যে আই এর সাথে আই এর গুণফল প্লাস জে এর সাথে জে এর গুণফল প্লাস কে এর সাথে কে এর গুণফল, মানে সহগগুলোর গুণফল হবে আর কি। তো দেখো এখানে আই আছে বাট এখানে আই নাই, তার মানে কি আই এর গুণফল করা যাবে না। কেও দেখো আবার এখানে কে আছে বাট এই ভেক্টরটাতে কে নাই, তার মানে কে এরও হচ্ছে আমরা ভেক্টর করতে পারবো না। জাস্ট আমরা দেখো এখানে মাইনাস জে আছে আর এখানে জে আছে, দুইটার ভেক্টর গুণফল করলে কি আসে? -1, ঠিক আছে, সহগগুলোর আর কি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে ইয়া নিলাম, কি থাকে, থেটা নিলি নেই। থেটা ইকুয়ালস টু cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এ, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। আচ্ছা, আমরা কিন্তু এ ডট বিটা পাইছি, এ ডট বিটা কত পাইছি? -1। আর এখানে এ ভেক্টর মানে এই যে এইটার মান কত দেখো, 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। এটা বুঝছোই আই গেস যে আই জে কে এর ভ্যালু হচ্ছে 1। তো এটা থাকে কত? √2। তার মানে এখানে যদি a এর ভ্যালু √2 থাকে, তাহলে b এর ভ্যালু হচ্ছে √2 হবে, ঠিক আছে, যেহেতু দুইটাই একক ভেক্টর। তার মানে আমরা পাই cos ইনভার্স -1 বাই √2 ইন্টু √2 কত থাকে? 2। তার মানে cos ইনভার্স হাফ এর মান হচ্ছে 120 ডিগ্রি। এটা অপশনে আছে, এই যে ইয়েস, 4 নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনে আসি। এখানে কি বলছে? a ইকুয়ালস টু -b হলে তাহলে a ক্রস b কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, a ক্রস b এর মানে কি? a b সাইন থেটা, ঠিক আছে, ইনটু ইটা। যেহেতু আমরা এখানে জাস্ট মান নিয়ে ক্যালকুলেশন করতেছি, তার মানে আমাদের ভেক্টরের ডিরেকশনটা লাগবে না এখানে, ঠিক আছে। তো এ বি সাইন থেটা যদি হয়, আচ্ছা ভালো, এটা এখানে থাকুক। আরেকটা জিনিস দেখো তো এখানে কি বলছে, a ইকুয়ালস টু -b। তার মানে ধরো এটা যদি হচ্ছে a ভেক্টর হয় এদিকে, তাহলে b টা হবে এদিকে, মানে মাইনাস। বুঝছো তো, একটা আরেকটা বিপরীত, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো তো, দুইটা ভেক্টর যদি বিপরীত হয়, মধ্যবর্তী কোণটা কত? 180 ডিগ্রি না? বা পাই যেটারে বলে, 180 ডিগ্রি তো, রাইট? আচ্ছা, তাইলে আমরা এই 180 ডিগ্রিটা সিম্পলি থিটার জায়গায় বলে দেই, এ বি সাইন 180 ডিগ্রি। আর সাইন 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তো এই 3 নাম্বার হচ্ছে অ্যান্সার। 3 নাম্বার কোশ্চেন আসো, কি বলছে যে অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু এত হলে ডেল হচ্ছে আর কত। আচ্ছা, এটা আমাদের হচ্ছে তোমাদের গ্রেডিয়েন্ট না, এটা হচ্ছে ডাইভারজেন্স বের করতে বলছে, ঠিক আছে। যে এটা হচ্ছে ন্যাবলা অপারেটর, ন্যাবলা অপারেটর কি আমরা সবাই জানি, ইকুয়ালস টু ডেল ডেল এক্স আই হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই জে হ্যাট প্লাস ডেল ডেল ওয়াই কে হ্যাট, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে পড়ছো, আমি আগেও ভেক্টরের ক্লাস যখন নিছি ওইখানে দেখছিলাম। আচ্ছা, আরটা এখানে দেয়া আছে। তো এটা যদি আমরা সিম্পলি একটু ইয়া করতে চাই, কি বলে, ক্যালকুলেশন করতে চাই, আমরা কি করবো? এই যে আয়ের সহগগুলার মনে আছে তো কেমনে করতে হয়? ডট গুণফল, আয়ের সহগগুলার গুণফল। তার মানে কি থাকে এখানে? ডেল ডেল এক্স থ্রাইস এক্স মাইনাস ডেল ডেল ওয়াই টোয়াইস ওয়াই মাইনাস টোয়াইস ওয়াই হবে এখানে। আচ্ছা সরি, আগে তো মাইনাস দিয়েছি, টোয়াইস ওয়াই প্লাস ডেল ডেল জেড 4z। এখান থেকে কি পাই আমরা? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে আগে সবাই পারো, 3 মাইনাস 2 প্লাস 4, ঠিক আছে। এটা অ্যান্সার আছে 5। তো 2 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 4 নাম্বার কোশ্চেনে কি বলছে? এম এর মান কত হলে আর সলিনয়েডাল হবে। আচ্ছা, সলিনয়েডালের সূত্র মানে কি? সূত্রের শর্ত কি? ডাইভারজেন্স 0 হইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে আমি পড়াইছিলাম। আচ্ছা, এম এর মান কত হইলে হচ্ছে আমরা কি করব, যে আমরা এটার সাথে ডট গুণফল, মানে প্রিভিয়াস যে কোশ্চেনটা ছিল এটার মতো হচ্ছে করব। তাহলে কি থাকে দেখো তো, ডেল ডেল এক্স, এখানে থাকে কি 1
প্লাস এখানে থাকে m প্লাস, আচ্ছা m প্লাস কিছুই থাকে না, 1 প্লাস m ইকুয়ালস টু 0। আচ্ছা এই জিনিসটা আমি কেমনে পাইলাম একটু দেখো তো। ধরো এখানে হচ্ছে x রিলেটেড আছে i এর সাথে, z তো এখানে প্রশ্নই আসে না, z বাদ, ঠিক আছে। আবার এই j এর সাথে যে সহগগুলো আছে এখানে y আছে, তার মানে y রিলেটেড টপিকটারে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, এখানে x z কিছুই হবে না, ঠিক আছে। সেম ভাবে এই যে দেখো k এর ক্ষেত্রে কিন্তু কিছুই নাই, মানে z থাকার কথা ছিল বাট এখানে নাই, তার মানে এটার টোটালটাই বাদ। তার মানে আমরা পাই 1 প্লাস m ইকুয়ালস টু 0, এখান থেকে m ইকুয়ালস টু -1। আচ্ছা 5 নাম্বার কি বলছে যে নিচের কোন তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না। আচ্ছা কোন তিনটা ভেক্টরের লব্ধি শূন্য হইতে পারে না। আচ্ছা দেখো তো এখানে একটু চোরামি বুদ্ধি আছে একটা, ঠিক আছে। দেখো তো এই যে প্রথম দুইটার যোগফল 15 হয়, শেষেরটার যোগফল যদি 15 বিয়োগ করি তাহলে কি 0 থাকে। আবার এখানেও সেম, প্রথম দুইটার যোগফল যদি আমি করি কত তোমার হচ্ছে 20 থাকে, -20 ইকুয়ালস টু 0 হয়ে যায়। বাট এই যে 3 নাম্বার যেটা আছে এটার লব্ধি কিন্তু 0। কেমনে 0 আমি তোমার একটু বলি। এই যে দেখো সাম্যাবস্থায় যদি থাকে কোন একটা ভেক্টর, এটা তো পড়ছই, ধরো এখানে 5 এখানে 5 এখানে 5, তার মানে এই টোটালটার লব্ধি কিন্তু 0 হয়, ঠিক আছে। তো 4 নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। বুঝছো আই গেস কনসেপ্টটা, কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করছে। 6 নাম্বার কি বলছে, কোনটি y অক্ষের উপর লম্ব। আচ্ছা y অক্ষের উপর লম্ব, এটা আমি একটু ইয়ে করি, এটা আমি কোশ্চেন ব্যাংকে যদিও পড়াই দিছিলাম, আবার একটু দেখাই। ধরো i j কে একটা ভেক্টর আছে, ঠিক আছে, ভেক্টর আছে, ধরো আমরা হচ্ছে ক্লকওয়াইজ একটু আগাইলাম। এখানে দেখো তো ক্লকওয়াইজ যদি আগাই, i ক্রস j যদি করি তাহলে আমরা k পাবো, ঠিক আছে। এই যে এদিকে দিয়ে গেছি। সেম ভাবে আমরা যদি j ক্রস k করি তাইলে হচ্ছে আমরা i পাবো। আবার যদি আমরা হচ্ছে k ক্রস i করি তাইলে হচ্ছে j পাবো, ঠিক আছে। এটা বুঝছো আই গেস। আবার এখন আমরা এক কাজ করি, আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যাব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা। অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কি হবে, যে j ক্রস i আমরা পাবো হচ্ছে -k, ঠিক আছে। যে বিপরীতটা হবে জাস্ট আগে মাইনাস আসবে, কজ এটা হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ গেছি। আচ্ছা চলো আমরা হচ্ছে কোশ্চেনটা সলভ করি। কি বলছে, i ক্রস j। আচ্ছা এই যে দেখো এটা কেমনে আসছে, i j k, i ক্রস j কত থাকে, k থাকে, ঠিক আছে। আবার k এর সাথে i এর ক্রস করছে, তার মানে -j। আর এখানে প্রশ্নে কি বলছে, কোনটি y অক্ষের উপর লম্ব। y অক্ষের উপর লম্ব কি দেখো তো, এই যে i যদি এটা হয় i j k, y অক্ষের উপর লম্ব মানে হচ্ছে কি হয়, k হবে নাইলে i হবে, পজিটিভ ভ্যালুটাই হবে, ঠিক আছে। আচ্ছা এখানে কি আছে, এক নাম্বারের অপশনটা আমরা দেখলাম k আসে, আবার k এর সাথে i ক্রস করলে j আসে, তার মানে এটা বাদ। 2 নাম্বারটা দেখো i এর সাথে j এর ক্রস করছি তাইলে k পাইছি, আবার k এর সাথে k এর ক্রস, এটা হবে না, বাদ। k এর সাথে k এর ক্রস 0। 3 নাম্বার কি বলছে, যে এটা দেখো তো, এই যে দেখো j এর সাথে যদি আমরা i এর ক্রস করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, এই যে দেখো j এর সাথে i এর ক্রস করছি, অ্যান্টি ক্লকওয়াইজ গেছি, -k পাবো। আবার k এর সাথে যদি আমরা j এর ক্রস করি, দেখো -k এর সাথে যদি আমরা আবার j এর ক্রস করি, ক্রস j ইকুয়ালস টু কি, আগে একটা মাইনাস ছিল এটা বাদ দিলে কি হয়, মাইনাস i ইকুয়ালস টু শুধু i থাকে, ঠিক আছে। i হচ্ছে y অক্ষের উপর লম্ব, তার মানে 3 নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা 7 নাম্বার কোশ্চেনে কি বলছে, যে তিনটা ভেক্টর abc যাদের মান যথাক্রমে 4 3 এবং 5 যোগ করলে শূন্য হয়, অর্থাৎ a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে c ক্রস a ক্রস b ইকুয়ালস টু কত হয়। আচ্ছা যেহেতু মান দিয়ে দিছে তার মানে এটা আমাদের অত প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আমরা হচ্ছে সবগুলো ক্রস করে দিব, 3 4 12 5 12 60, 60 হচ্ছে অ্যান্সার। 8 নম্বরে বলছে তিনটি ভেক্টরের মান 5 7 9, তারা পরস্পর 120 ডিগ্রি কোণে আছে, লব্ধির মান কত। আচ্ছা 5, এটা যদি 9 ধরি, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5 ধরলাম, ঠিক আছে। এটার একটা ওয়ে আছে, তোমরা হচ্ছে স্থিতিবিদ্যাতে পড়বা, বাট এটা আমি একটু শিখাই দিই। এখন করবা কি, তুমি এখান থেকে যে কমন জিনিসটা আছে, ধরো সবচেয়ে ছোটকে 5, সবগুলা থেকে 5 বাদ দিয়ে দিবা,
ঠিক আছে। 7 থেকে 5 বাদ গেলে কত থাকে 2, 9 থেকে 5 বাদ গেলে থাকে কত 7, ঠিক আছে। আচ্ছা, আর 5 থেকে 5 বাদ গেলে তো 0, তার মানে হবে না। এখন আমাদের কাজ হচ্ছে এটার লব্ধি বের করা। কত আসে লব্ধি, 2 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইকুয়ালস টু কত থাকে 4 যোগ 49 ইকুয়ালস টু রুট 53। আচ্ছা, রুট 53 রে আমরা কি লিখতে পারি, 53 কি দিয়ে 3, তো আচ্ছা এখানে অ্যান্সার মোস্ট প্রবাবলি ভুল আছে, 5 রুট 3 দেয়া আছে, এখানে হচ্ছে রুট 53 হবে, ঠিক আছে। তো এটা একটু ভালো মতো দেখে নিও। 9 নম্বরে কি বলছে যে ix প্লাস এই ভেক্টরটি একটি তলের সমান্তরাল এবং সি ভেক্টরটি তলটিতে লম্ব হলে একক ভেক্টর কোনটি। আচ্ছা, একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কি বলছে যে এই ভেক্টরটা যেই তলের সমান্তরাল ওই তলের সাথে সি ভেক্টরটা কিন্তু লম্ব, ঠিক আছে। তার মানে আমাদের কি বের করতে হবে, আমাদের এক্স আর ওয়াই লাগবে, ঠিক আছে। এক্স ওয়াইটা আমাদের জানা প্রয়োজন। এখন আমরা যদি এই যে সি আর এইটা যদি ডট গুণফল করতে পারি, ওইটা কি হবে, 0 হবে, যেহেতু লম্ব বলছে। খেয়াল করো, লম্ব তখনই হয় যখন ডট গুণফল 0 হয়, এটা আমরা পড়ছি। ধরো এ যদি বি এর উপর লম্ব হয় তার মানে a ডট বি ইকুয়ালস টু 0, ঠিক আছে, এমন হয় জিনিসটা। আচ্ছা আসো আমরা ডট গুণফল দিলাম, আয়ের সাথে আয়ের সহগের গুণফল কি থাকে টোয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে, কন্ডিশন পাইছি। এখান থেকে আমরা টোয়াইস এক্স ইকুয়ালস টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু টোয়াইস এক্স এটা পাইছি। এখন আবার দেখো তো এটার মানে কি, কি বলছে, একক ভেক্টর হওয়া লাগবে। আচ্ছা, যদি একক ভেক্টর হয় তাহলে আমরা কি পাই, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, মান বের করছি জাস্ট, যেহেতু এটা একক ভেক্টর। তার মানে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমরা এখানে বসায় দেই, টোয়াইস এক্স হোল স্কোয়ার থাকে, তার মানে এটা কি আসে 4x স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা x এর মানটা পাবো প্লাস মাইনাস 1 বাই রুট 5। x এর মান পাইছি, y এর মান কি কোনো ব্যাপার, এই যে আমরা এখানে বসায় দিই, y এর মান কত আসবে প্লাস মাইনাস 2 বাই রুট 5। আচ্ছা, তাইলে এখানে অ্যান্সার কি হবে, x এর জায়গায় হচ্ছে x এর মান বসাবো, y এর জায়গায় y এর মান, তাহলে আমাদের কি পাই হচ্ছে প্লাস মাইনাস i প্লাস টোয়াইস জে বাই রুট 5, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, কই আছে, এই যে 1 নাম্বার। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলছে যে a ইকুয়ালস টু 4 এবং b পরস্পর লম্ব হবে, লম্ব হলে কি a ডট b ইকুয়ালস টু 0 হবে, ডট গুণফল 0 হবে। তো সিম্পলি আমরা হচ্ছে তাড়াতাড়ি একটু ক্যালকুলেশন করে দিই, 4 5 20 মাইনাস 4 5 20 প্লাস 6m ইকুয়ালস টু 0, এখান থেকে 20 20 কাটা m ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো 4 নাম্বারটা অ্যান্সার। 11 নম্বরের কোশ্চেনে কি বলছে যে কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় তার এস সরণ হলে কৃতকাজ কত। আচ্ছা, আমরা একটা জিনিস কিন্তু জানি, কৃতকাজ মানে কি, W ইকুয়ালস টু এফ ডট এস, ঠিক আছে। এফ আর এস এর ডট গুণফলই হচ্ছে তোমার কৃতকাজ, এসটা হচ্ছে সরণ, এফটা হচ্ছে বল। আচ্ছা, আমরা ডট গুণফল করে দিই, কি আসে দেখো তো, 3 দুগুণে 6 প্লাস 3 4 12 প্লাস 6 7 42, ঠিক আছে। সবগুলা যোগ করলে কত হয় 60 জুল। এটা কিন্তু মনে রাখো, যেহেতু কৃত কাজ বুঝাইছে তার মানে জুল হবে, শক্তির একক আর কি। 2 নাম্বারটা অ্যান্সার। 12 নম্বরে কি বলছে যে 5 কিলোমিটার পার বেগে ধাবমান নৌকা, আচ্ছা আমরা হচ্ছে চিত্রটা আঁকি, কি বলছে 4 কিলোমিটার প্রশস্ত সর্বনিম্ন পথে পার হতে হবে। সর্বনিম্ন মানে কি, এই যে এই পথটাতে পার হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি দেয়া আছে, নদীর বেগ দেয়া আছে, নদীর বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। আর এটা যদি ডাব্লিউ হয়, বুঝো নদীর বেগ ধরলাম ইউ হবে, ডাব্লিউটা মানে কি লব্ধি, এটা যদি লব্ধি হয় তার মানে কি বেগটা মানে নৌকার যে বেগ ওইটা এদিকে হইতে হবে ডেফিনেটলি। ভি ইকুয়ালস টু কত দেয়া 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর ডিস্টেন্সটা আমাদের বলে দিছে 4 কিলোমিটার। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এইটা যা কথা আমরা যদি একটু দূরে নেই এটারে, আর এইটাও সেই কথা না, বুঝো। আমরা যদি এটা একটু এদিকে আনি, দেখো এটা যদি ডাব্লিউ হয়, এটা যদি ভি হয়, ভি ইকুয়ালস টু 5 আর এটা হচ্ছে 3, ঠিক আছে। আমরা পিথাগোরাসের উপপাদ্য কিন্তু পড়ছি, ওখানে কি আসে, আমরা যদি ইয়া করি যে অতিভুজ, এটা যেহেতু অতিভুজ আমরা হচ্ছে দিই অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস
লম্ব স্কোয়ার। এখান থেকে আমরা ডাব্লিউটা বের করব, কি আসে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস কত 25 মাইনাস 9, 25 মাইনাস 9 ইকুয়ালস টু রুট 16, দ্যাট মিনস 4। ঠিক আছে, আমরা ডাব্লিউটা কিন্তু 4 পাইছি। আমাদের কি ডাব্লিউ চাইছে? না, আমাদের চাইছে টাইম চাইছে। আচ্ছা, আমরা একটা জিনিস কি জানি বলতো, ডি ইকুয়ালস টু ভি টি। ঠিক আছে, সরণ ইকুয়ালস টু তোমার বেগ ইন্টু সময়। আচ্ছা, এখান থেকে যদি আমরা সময়টা নেই, টি ইকুয়ালস টু ডি বাই ভি। আচ্ছা, ভি বলতে কিন্তু এখানে আমি ডাব্লিউ বুঝাইছি। ঠিক আছে, তো এখানে ডি দিয়ে আছে 4। ঠিক আছে, এই যে 4 কিলোমিটার প্রশস্ত, এটা হচ্ছে তোমার ডি। আর আমরা এখান থেকে কি পাইছি, ডাব্লিউ ইকুয়ালস টু 4। বুঝছো, এটা দুইটাই কিন্তু কিলোমিটার পার আওয়ারে ছিল। ঠিক আছে, তার মানে অ্যান্সার আসছে 1 আওয়ার। 1 আওয়ারে কত সেকেন্ড, এই যে 60 ইন্টু 60 ইকুয়ালস টু 3600 সেকেন্ড। এটা হচ্ছে তোমার অ্যান্সার। 13 নম্বর কি বলছে, দুইটা ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টরের লব্ধি ক্ষুদ্রতম ভেক্টরের উপর লম্ব হলে এবং ভেক্টর দ্বয়ের মান একে অপরের দ্বিগুণ হলে মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে যে ভেক্টর দ্বয়ের মান একে অপরের দ্বিগুণ। একটা যদি পি হয়, আরেকটা হচ্ছে টোয়াইস পি। ঠিক আছে, তো এই সব কেসে একটা পি হবে আর একটা টোয়াইস পি হবে, সব সময় অ্যান্সার দেখবে হচ্ছে 120 ডিগ্রি আসে। এ পর্যন্ত এইটা বাদে কোনো অ্যান্সার হচ্ছে পাবা না। ঠিক আছে, তো এরকম কোশ্চেন আসলে জাস্ট কমন সেন্স লাগে অ্যাপ্লাই করে দিবা, অত ইন ডিটেলস অত ম্যাথ করার অত দরকার নাই। 14 নম্বরে কি বলছে যে কোনো অবস্থায় একটি কণার অবস্থান ভেক্টর আর দেয়া আছে, রৈখিক ভরবেগ পি দেয়া আছে, কৌণিক ভরবেগ কত? আচ্ছা, এটা হচ্ছে পড়ছো, কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু আর ক্রস পি। ঠিক আছে, হচ্ছে তোমার কি বলে ডান হাতি স্ক্রুর একটা নিয়ম আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা পড়ছো। আচ্ছা, আমরা ডিরেক্ট ক্রস গুণ তো পারোই, ওইটা করাই। আই জে কে একটা করে দিব কিন্তু ক্রস গুণ। আচ্ছা, 1 1 1 2 মাইনাস 1 1। তাড়াতাড়ি সিম্পলিফাই করে দিই। আই যদি আমরা কমন নেই তাহলে কি থাকে, যে এই জিনিসটা যদি আমরা ঢাইকা দিই তাহলে তো এক একে 1 যোগ 1 1 যোগ 1 মাইনাস জে যদি আমরা নেই তাহলে কি থাকে 1 মাইনাস 2 প্লাস কে যদি নেই তাহলে কি থাকে মাইনাস 1 মাইনাস 2। ওকে, কি থাকে অ্যান্সার টোয়াইস আই প্লাস জে মাইনাস থ্রাইস কে। ঠিক আছে, এটা অ্যান্সার কই আছে, এই যে 3 নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ, এটা নির্ণায়ক দিয়ে করছি, আই গেস এতটুকু অ্যাটলিস্ট পারো। এখন বুঝলো না যে এই নির্ণায়ক করতে পারতেছো না। 15 নাম্বার কি বলছে, সামান্তরিকের দুইটা কর্ণ দেয়া আছে। আচ্ছা, ধরো এটা একটা সামান্তরিক হইলে এই যে এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ। ঠিক আছে, এই দুইটা আমাদের দেয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত? আমরা পড়ছিলাম কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে D1 ক্রস D2। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে এ আর বি দিয়েই বুঝাই, এ ক্রস বি। আচ্ছা, সেম ভাবে আমরা এ ক্রস বিটা যদি আমরা বের করি তাহলে কি আসে আই জে কে। ঠিক আছে, কি থাকে 6 3 1 9 7 2। আচ্ছা, 9 7 2 হলে কি আসে এখানে, আমরা যদি করি আই 3 দুগুণে 6 মাইনাস 7 6 মাইনাস 7 মাইনাস জে যদি থাকে কি আছে 6 দুগুণে 12 মাইনাস 9 প্লাস কে 6 7 42 মাইনাস 3 নং 27 42 মাইনাস 27 ইকুয়ালস টু আই মাইনাস থ্রাইস জে প্লাস 15 কে। ঠিক আছে, 42 মাইনাস 27 হচ্ছে তোমার 15। আচ্ছা, এটারে আমাদের হচ্ছে মান বের করতে হবে, আমাদের কি চাইছে মডুলাস চাইছে। ঠিক আছে, তার মানে আমরা এটার মানটা বের করবো। মানটা কি থাকে দেখো তো, 1 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে 1 যোগ 9 যোগ 15 স্কোয়ার কত থাকে, 15 ইন্টু 15 মানে 225। তাইলে আমরা হচ্ছে এটা কত আসবে রুট 235। আচ্ছা, একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করো। ঠিক আছে, কি আসে অ্যান্সার হাফ ইন্টু রুট 235। আচ্ছা, 15 স্কোয়ার যদি 225 হয় তার মানে 235 কি 15 থেকে একটু বড় হবে না? বুঝো কিন্তু 15 থেকে একটু বড় হবে, ধরো 15.2 প্লাস বা এরকম কিছু। আচ্ছা, তার মানে এটার আগে হাফ আছে,
তার মানে 15 2 ভাগ কত থাকে 7.5 প্লাস সামথিং, ঠিক আছে, তার মানে 7 পয়েন্ট প্লাস হবে। এই যে দেখো অপশনে কিন্তু আমাদের আছে 7.66 স্কোয়ার ইউনিট মানে বর্গ একক, ঠিক আছে। তো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। আমরা রুট 35 কত এটা ক্যালকুলেট করা লাগবে না, তো হচ্ছে অ্যাজাম্পশন মেথড দিয়ে আমরা এটা করছি। আচ্ছা 16 নম্বরে আসো। 16 নম্বর কি বলছে যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দ্বারা গঠিত ঘনবস্তুর আয়তন শূন্য হলে। আচ্ছা আয়তন শূন্য হলে আমরা কি বলছিলাম যে দুইটা ভেক্টর হচ্ছে ক্রস গুণ করে আরেকটা ভেক্টরের সাথে যদি ডট করি তাইলে আয়তনটা শূন্য হবে, জিরো আসলে ওই ফল হবে। কেমন, এই যে দেখো একটু বুঝাই দিই। কত এটা সিটা ডট করি, ধরো সি এর সাথে আমরা এ ক্রস বি করলাম, এ ক্রস বিটা সি এর সাথে ডট গুণফল করলে যদি জিরো আসে তাইলে হচ্ছে এটার ঘনবস্তুর আয়তন শূন্য, ঠিক আছে। আচ্ছা তো আমরা হচ্ছে চলো করি, আগে এ ক্রস বিটা বের করে নেই। এ ক্রস বি কি থাকে আই জে কে 9, আচ্ছা 9 18 6 আছে, এটারে আমরা হচ্ছে 6 দিয়ে ভাগ, সরি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি থাকে থ্রাইস আই প্লাস 6 জে প্লাস টোয়াইস কে, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা নির্ণায়কের ধর্ম পড়তে পারো, বেটার হয় নির্ণায়ক এটা পড়ছোই তোমরা, আমরা ডিরেক্ট নির্ণায়কে করি। 9 18 6 আর এখানে থাকে 7 12 4। আর এই সারিটারে কি লেখা যায় দেখো তো, এই যে এই সারিটারে আমরা একটু আগে যেটা এক্সপ্লেন করছি মানে 3 দিয়ে হচ্ছে আমরা এক কথায় 3 কমন নিলাম আর কি, তাহলে কি থাকে 3 6 2। এখন ক্যালকুলেশন করতে সুবিধা হবে, কি থাকে 4 6 24, আচ্ছা 24 মাইনাস 24 মাইনাস যে হইলে কি আসে 3 4 12 মাইনাস 14 প্লাস কে হইলে কি আসে 3 12 36 মাইনাস 6 7 42। আচ্ছা এটা তো 24 জিরোই থাকে, তার মানে কত থাকে টোয়াইস জে, আর 36 মাইনাস 42 কত থাকে মাইনাস 6k, ঠিক আছে। ওকে, সো এইটার সাথে এটা যেটা পাইছি এটার সাথে সি এর হচ্ছে ডট গুণফল করব, ঠিক আছে। চলো এখানে সি এর ডট গুণফল করি, এই যে এটার সাথে 2j মাইনাস 6k। দেখো আই তো নাই, আয়ের হিসাব বাদ, তার মানে এটা যদি জে এর সবগুলোর গুণ থাকলে কত টোয়াইস এম মাইনাস 3 6 18 ইকুয়ালস টু 0। এখান থেকে এম ইকুয়ালস টু 9, ঠিক আছে। এই 3 নাম্বারটা অ্যান্সার। 17 নাম্বার কোশ্চেনে কি বলছে যে a প্লাস বি ইকুয়ালস টু a মাইনাস বি হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা একটু জিনিসটা অন্যভাবে আমরা হচ্ছে ইয়া করি, ফিরে অ্যান্সার দেয়া কেন, a প্লাস বি কি জানি আমরা a স্কোয়ার প্লাস এই যে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কজ আলফা। সেম ভাবে a মাইনাস বি এর কথাটা আমরা কি জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি গজ আলফা, সরি মাইনাস টোয়াইস এ বি গজ আলফা। আচ্ছা দেখো তো এখানে শর্ত কি যে a প্লাস বি এর মডুলাস ইকুয়ালস টু a মাইনাস বি এর মডুলাস দুইটা এক হইতে হবে। তো দুইটা এক হইতে গেলে ভাই কি হইতে হবে দেখো তো, এই জায়গাটা যদি সামহাও জিরো হয়ে যায়, ঠিক আছে, এই যে এই জায়গাটা যদি সামহাও জিরো হয়ে যায় তার মানেই তো এই যে দেখো এটার ভিতর কি আছে রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সাইডে আছে, ডাইন সাইডে ওই জিনিসটা আছে, তার মানে আমাদের শর্ত পূরণ হয়। তাহলে এখন দেখো তো এটা কখন জিরো হবে, যখন কজ আলফাটা জিরো হবে তখনই তো এটা জিরো হবে, রাইট। কজ আলফা কখন জিরো হয়, যখন আলফার ভ্যালু থাকে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা হচ্ছে সিম্পলি কমন সেন্স দিয়ে আমরা হচ্ছে পারলাম। 18 নম্বরে কি বলছে যে এ আর বি হচ্ছে তোমাদের দুইটা ভেক্টর দিয়ে আছে ভাই, সিম্পলি ক্রস গুণফল করতে বলছে, এটা আই গেস পারবা, এটা আমি আর করাই দিই নাই কারণ ক্রস অনেকগুলোই করছি। জাস্ট এখানে হচ্ছে পিটা দেখে ঘাবড়ানো যাবে না, পি এর কোনো কাজ নাই। আচ্ছা 19 নম্বরে কি বলছে যে ডাইভারজেন্স পজিটিভ হলে। আচ্ছা আমরা হচ্ছে কয়েকটা কেস দেখছিলাম এর আগেও, আবার দেখি। ডাইভারজেন্স যখন লেস দেন জিরো, ডাইভারজেন্স যখন জিরো, ডাইভারজেন্স যখন গ্রেটার দেন জিরো। আচ্ছা আমরা হচ্ছে তিনটা কেস সিনারিও যদি দেখি কি হয়। ফার্স্টেরটা কি, যে একটা জিনিস হচ্ছে বাইরে থেকে আসতেছে, ঠিক আছে, বাইরে থেকে আসতেছে এভাবে বের হয়ে যাইতেছে, মানে ঢুকতেছে আর কি এক কথায়।
এটা ঢুকা মানে কি বলতো? আয়তন বৃদ্ধি হইতেছে না, সরি আয়তন হ্রাস পাচ্ছে, আয়তন হ্রাস পাইতেছে। আয়তন যদি হ্রাস পায় বা হচ্ছে আমরা একটু সিম্পলি ভাবে প্রকাশ করি, ভিটা কি হইতেছে, ভি যদি আয়তন ভি কমতেছে তার মানে কি রো বা ঘনত্ব যেটা এটা বাড়তেছে, ঠিক আছে। আর জিনিসটা সম্প্রসারিত হচ্ছে, মানে তোমার চুপসায় যাচ্ছে। আর জিরোর ক্ষেত্রে কি, ধরো এখানে আছে যেটা আসতেছে ওইটা বের হয়ে যাইতেছে, তার মানে কি এই জায়গায় ভি এরও কোনো পরিবর্তন নাই আর রো এরও কোনো পরিবর্তন নাই, যেমন আছে ওইরকমই, বা এটারে সলিনয়েডাল বলে এই ক্ষেত্রে। আর ডাইভারজেন্স যখন গ্রেটার দেন জিরো বা বৃদ্ধি পজিটিভ হইলে তখন কি হয় দেখো তো, যে একটা জিনিস হচ্ছে ধরো এই যে এরকম ভিতরে ছিল, এটা হচ্ছে ছড়াই যাইতেছে, তার মানে কি এখানে আয়তন তোমার বৃদ্ধি হইতেছে না, রাইট। আয়তন যদি বৃদ্ধি হয় তার মানে কি ঘনত্ব যেটা ওইটা আরো কমে যাইতেছে, ঠিক আছে। আর ঘনত্ব কম মানে অপসারিত হওয়া, তার মানে 19 নাম্বার অ্যান্সার হবে সবগুলো। আই গেস এই কেস সিনারিওটা বুঝছো। 20 নাম্বার কোশ্চেনে কি বলছে যে এ দেয়া আছে, বি দেয়া আছে, বি বরাবর এ এর অভিক্ষেপ কত। আচ্ছা, যার অভিক্ষেপ তার cos থিটা, ঠিক আছে। এখানে এ এর অভিক্ষেপ বলছে তার মানে এর cos থিটা হবে। কোত্থেকে পাইছি ভাই, এই যে a ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা সিম্পলি হচ্ছে a cos থিটাটা লেফট সাইডে রাখি, তার মানে কি থাকে a ডট বি বাই বি ভেক্টরের মানটা। আচ্ছা, আমরা এই দুইটা ডট গুণফল করে দেই, কি আসে দেখো তো, 6 দুগুণে 12 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 2 ইকুয়ালস টু কত থাকে, 8 থাকে, ঠিক আছে। উপরে থাকে 8 আর নিচে বি এর ভ্যালু কত দেখো, 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আচ্ছা, মাইনাস 3 স্কোয়ার হয় আর 3 স্কোয়ার হয় একই কথা, তার মানে নিচে কি থাকে 8 রুট 36 প্লাস 9 প্লাস 4, তার মানে 8 বাই রুট 49 ইকুয়ালস টু 8 বাই 7, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, এক নাম্বারটা। 21-এ কি বলছে, দুইটা ভেক্টর এ দেয়া আছে, বি দেয়া আছে, এক্স এর কোন মানের জন্য এ এবং বি সমান্তরাল। আচ্ছা, এ আর বির সমান্তরাল লম্ব হওয়ার শর্ত আমরা জানছি, ডট গুণফল 0 হইতে হবে। আর এ আর বি যদি সমান্তরাল হয় তখন একটা শর্টকাট কি, যে তোমার হচ্ছে অনুপাত আই জে এর যে অনুপাতগুলো আছে ওইগুলো হচ্ছে তোমার সমান হইতে হবে, ঠিক আছে। তো আই জে এর অনুপাতগুলো আমরা যদি নিই তাহলে কি থাকে, বি এর গুলা নেই, দেখো x বাই 2 ইকুয়ালস টু 6 বাই 3 ইকুয়ালস টু মাইনাস 8 বাই মাইনাস 4। আচ্ছা, আমরা ফার্স্ট এই দুইটা নিয়ে আলোচনা করি, কি থাকে দেখো তো, x ইকুয়ালস টু x বাই 2 ইকুয়ালস টু 6 রে 3 দিয়ে ভাগ দিলে 2 থাকে 2, এখান থেকে x ইকুয়ালস টু 4, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 22 নম্বরে কি বলছে, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি কোনটি হবে না। লব্ধি কোনটি হবে না, বা আমাদের হচ্ছে রেঞ্জ চাইছে, ঠিক আছে। তো আমরা রেঞ্জ কি জানি, রেঞ্জ হচ্ছে লেস দেন অর ইকুয়াল আর ম্যাক্স এন্ড গ্রেটার দেন অর ইকুয়াল আর মিনিমাম। আচ্ছা, আর মিনিমামটা কি, তোমার হচ্ছে বড়টা থেকে ছোটটা মাইনাস, তার মানে 4 মাইনাস 3 রেঞ্জ is greater than 4 plus 3, ঠিক আছে। 1 less than or equals 7, তার মানে রেঞ্জ যেটা আছে সেটা 1 থেকে 7 এর মধ্যে থাকতে হবে। 0 কি 1 থেকে 7 এর মধ্যে না, তার মানে 0 হচ্ছে অ্যান্সার। 23 নাম্বার কোশ্চেনে কি বলছে, যে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা, আচ্ছা আমরা একটু ম্যাপটা দেখি। দেখো এখানে কি দেয়া আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা জানো সবাই বাংলাদেশের ম্যাপ ওয়াইজ, এটাই অ্যান্সার। আচ্ছা, পশ্চিমে কি বলছে, পশ্চিমে 50 নিউটন বল দিয়ে টানতেছে আর উত্তরের দিকে 20 নিউটন বল দিয়ে টানতেছে, ঠিক আছে। তার মানে আমরা যদি এটা কি করি, রুট মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তার মানে কি থাকে 50 স্কয়ার প্লাস 20 স্কয়ার ইকুয়ালস টু কি থাকে। আচ্ছা, আমরা যদি হচ্ছে জিরো গুলো বাদ দিয়ে নেই, 5 স্কয়ার 25 যোগ 2 স্কয়ার কত থাকে 4, তার মানে রুট 29। আচ্ছা, রুট 29টা কখন কত দেখো তো, রুট 25 থেকে বড় না, তার মানে এটার অ্যান্সার কি আসবে, রুট 29 কত আসবে, 5-এর থেকে সামান্য কিছু বড় না, ঠিক আছে। 6 না, কিন্তু 6 6 36 হয়ে যায়, ওইটা আবার বেশি, বাট 5 থেকে সামান্য কিছু বড় হবে, ঠিক আছে। তো 5 থেকে সামান্য কিছু বড় হইলে, এই যে দেখো এখানে সিম্পলি আমরা বুঝতে পারতেছি যে 53.85 হবে,
ঠিক আছে, এটার অ্যান্সার, যেহেতু আমরা 0 বাদ গেছে কিন্তু আমাদের এটা খেয়াল রাখা লাগবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। 24 নাম্বার কি বলছে, ভেক্টর পি ও কিউ পরস্পর লম্ব হলে কোনটি প্রযোজ্য? আমরা আগেও বলছি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তার মানে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, কজ আলফা ইকুয়ালস টু 0 হয়ে যায়, তার মানে দুইটা সমান। 25-এ কি বলছে যে 10 নিউটন মানের একটি বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করলে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ কত? আচ্ছা, এক্স অক্ষ বরাবর 10 নিউটন ক্রিয়া করছে, ওয়াই অক্ষ বরাবর এটা উপাংশ কত? ডেফিনেটলি 0, এটা আবার বলা লাগে। 26-এ কি বলছে যে এক্স ওয়াই সমতলে 6i ভেক্টরটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এক্স ওয়াই সমতলে কি থাকবে? আই হ্যাট থাকবে আর জে হ্যাট থাকবে, তো এই দুইটা নিয়ে ক্যালকুলেশন করি। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়ালস টু 10 হচ্ছে আমাদের অ্যান্সার। 27-এ কি বলছে, জে ডট এই ভেক্টরের মান কত? ডট গুণ করছি, তার মানে কি জে এর সাথে জে থাকবে, -3 হচ্ছে তোমাদের অ্যান্সার। আচ্ছা, 28 নাম্বারটা হালকা একটু কনসেপচুয়াল, তো এটা একটু মনোযোগ দিয়ে শুনো। ঠিক আছে, কি বলছে, বৃষ্টি 10 কিলোমিটার পার আওয়ার বেগে উলম্বভাবে পড়ছে। আচ্ছা, আমরা আগে চিত্রটা আগাই। বৃষ্টি হচ্ছে তোমার 10 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে, উত্তর থেকে দক্ষিণে 60 কিলোমিটার আওয়ার বেগে হাওয়া বইছে। এটা যদি উত্তর দিই, এটা যদি আমরা দক্ষিণ দিই, ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণে 60 কিলোমিটার চাইতেছে, এটা কি যাইতেছে? ওয়াইন যাইতেছে কিন্তু, ঠিক আছে, আর নিচে কি রেইন পড়তেছে। হ্যাঁ, আর দেখো দক্ষিণে চলন্ত গাড়ির বেগ কত? চলন্ত গাড়ির বেগ আমরা যদি ধরি হচ্ছে কার ধরি, আচ্ছা তার থেকে ভালো হয় ভি কার। ওয়েট, কি বলছে, দক্ষিণে চলন্ত মানে কারটা ওই দিকে যাইতেছে, ভি কার। ঠিক আছে, ভি ডাব্লিউ আর ভি রেইন। এটা একটা জিনিস বুঝো তো, এখানে কিন্তু আমাদের আপেক্ষিক বেগ চাইছে, এটা আপেক্ষিক বেগের ম্যাথ। তার মানে আমরা কি বলবো যে কার যেটা আছে, কারের সাপেক্ষে আমাদের বেগটা হইতে হবে না, বুঝো কিন্তু ভাই, কারের সাপেক্ষে আমাদের টোটাল জিনিসটা হইতেছে, তার মানে কারটা মাইনাস হবে, কারটা মাইনাসে কোন দিকে থাকবে? এদিকে ভি কার থাকবে। ঠিক আছে, আচ্ছা, মাইনাস ভি কার অ্যাকচুয়ালি যেটারে বলে, ঠিক আছে, উল্টা দিকে বেগ। কি বলছে যে চলন্ত গাড়ির বেগ কত হলে সামনের কাজ ভিজবে? আচ্ছা, ধরো এখানে একটা গাড়ি আছে, ঠিক আছে, গাড়িটা কিন্তু প্রথমে এদিকে ছিল, ঠিক আছে, আমরা এখানে নিয়ে আসছি যেহেতু আমরা ডিরেকশন চেঞ্জ করছি। আচ্ছা, ধরো এটা হচ্ছে সামনের কাজ, সামনের কাজ কখন ভিজবে ভাই? একটা জিনিস একটু খেয়াল করো তো, যখন এই জিনিসটা একটু বেশি হবে না, মানে 60 কিলোমিটার পার আওয়ার যে ইয়াটা আছে, ওইটা থেকে যদি ভি কার মাইনাস হয়, তখনই তো কেবল জিনিসটা এদিকে লব্ধি পড়বে। একটা কথা কিন্তু বুঝো, নিচের দিকে বৃষ্টি পড়তেছে, নিচের দিকে বৃষ্টি পড়তেছে, এদিকে বাতাস পড়তেছে, কিন্তু আমাদের লব্ধিটা লাগবে এদিকে, আমাদের গাড়িটা এদিকে ভিজার কেস, তার মানে ডেফিনেটলি এদিকে একটা বেগ থাকা লাগবে যেটা হচ্ছে তোমার এই সাইডেরটা থেকে বড় হবে, তার মানে এই কেসে আমাদের ভি কার ইজ গ্রেটার দেন 60 হইতে হবে। ঠিক আছে, আমাদের কন্ডিশন এইটাই। ঠিক আছে, যদি আবার না বুঝো একটু ব্যাকে যা বুঝা নিও। ঠিক আছে, তো ভি কার যদি 60 থেকে বেশি হয়, তাহলে এখানে অপশনে কি আছে? 65 একমাত্র আছে যে 60 থেকে বড়। ঠিক আছে, তো ওইটাই অ্যান্সার। তো জিনিসটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে খুব ইজি। 29 নাম্বারে কি বলছে তোমাদের, যদি আর ইকুয়ালস টু ভেক্টর টি অক্ষের সাথে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, এটা একটু সূত্র, এটা তোমরা স্থিতিবিদ্যায় পড়বা, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা অলওয়েজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো এটা কাইন্ড অফ মুখস্থই অ্যান্সার। 30 নম্বরে কি বলছে, যদি এ হলে এক্স ওয়াই তলের সাথে কোণ কত? আচ্ছা, এই ভেক্টরটার এক্স ওয়াই তলের সাথে কোণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তার মানে এটার একটা স্পেসিফিক সূত্র আছে, আমরা হচ্ছে জানি ট্যান ইনভার্স, এই যে তলের সাথে কোণ বাই যে তলের সাথে কোণ নাই। আচ্ছা, সরি উল্টা বললাম, মানে উপরে থাকবে যে তলের সাথে কোণ নাই, আর যে দুটি তলের সাথে, যে দুটি বলতে পারো, বা যে তলদ্বয়ের সাথে
দেখো এক্স ওয়াই তলের সাথে আমাদের হচ্ছে আছে, তার মানে কি করব, tan ইনভার্স এক্স ওয়াই তল বলছে না, তার মানে এখানে কি আছে, আই আর জে আসছে, তার মানে নিচে আমরা হচ্ছে আই আর জে এর ইয়াগুলা করব, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার কাউন্ট করব। আর উপরে কোন তল নাই, জেড তলটা কিন্তু নাই, তার মানে কে আছে, কে এর সহগ কত, 1, উপরে 1 দিলাম। আচ্ছা, তার মানে কি থাকে, tan ইনভার্স 1 বাই রুট 2 দুগুণে 4 যোগ 9, তার মানে কত, রুট 13। তো 1 নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝছো তো কি বলছি, মানে যে তলের সাথে কোন আমাদের নাই, এই যে এখানে জেড তলটার সাথে কোন নাই, তার মানে কে এর সহগ উপরে দিছি, আর নিচে যেহেতু এক্স আর ওয়াই এর সাথে আছে, তার মানে এই দুইটার হচ্ছে মান নিছি আমরা। তো আই গেস দ্যাটস অল।